টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাস। অলরাউন্ডারের তালিকায় 7-এ উঠেছেন মেহেদী মিরাজ। পাকিস্তানের সাথে টেস্টে দারুণ পারফরম্যান্স করে বোলারদের তালিকায় এগিয়েছেন দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। তবে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে সাকিব, মুশফিক ও শান্তর। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের নায়ক তারা। ব্যক্তিগত অর্জনেও অন্যদের থেকে এগিয়ে লিটন দাস, মেহেদী মিরাজ, তাসকিন, হাসান মাহমুদ, নাহিদ রানা 5জনই টেস্ট র্যাঙ্কিংয়ে দেখেছেন উন্নতি। বুধবার সাপ্তাহিক হালনাগাদকৃত টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি, যেখানে বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ড শ্রীলঙ্কা সিরিজের পারফরমেন্সের ভিত্তিতে ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে বড় রদবদল ঘটেছে। রাওয়ালপিন্ডি টেস্টে স্মরণীয় সেঞ্চুরি করায় র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন লিটন দাস। আইসিসি র্যাঙ্কিংয়ে 12 ধাপ এগিয়ে 15 নম্বরে উঠে এসেছেন এই উইকেট কিপার ব্যাটার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনি সেরা অবস্থানে। তার সঙ্গে দ্বিতীয় টেস্টে 165 রানের জুটি গড়া মেহেদী মিরাজ ব্যাটিংয়ে 10 ধাপ এগিয়ে উঠে গেছেন 75 নম্বরে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। টেস্টের অলরাউন্ড র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে 7-এ উঠেছেন মিরাজ। তবে শান্ত, সাকিব, মুমিনুলরা পিছিয়েছেন। সিরিজে মুমিনুল একটি 50 পেলেও 3 ধাপ পিছিয়ে তিনি আছেন 49-এ। এছাড়া ব্যাট হাতে ব্যর্থ সাকিব 2 ধাপ পিছিয়ে 45-এ, আর অধিনায়ক শান্ত 3 ধাপ পিছিয়ে 66-তে। এদিকে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের নাহিদ রানা। 23 ধাপ এগিয়ে 97তম স্থানে উঠেছেন এই ডানহাতি ফাস্ট বোলার। উন্নতি হয়েছে মিরাজেরও, 1 ধাপ এগিয়ে 22তম স্থানে উঠেছেন তিনি। বড় লাফ দিয়েছেন হাসান মাহমুদও। এই ডানহাতি পেসার 16 ধাপ এগিয়ে উঠেছেন 57তম স্থানে। এছাড়া 11 ধাপ এগিয়ে 85-তে বাংলাদেশের তাসকিন আহমেদ। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।